আজকে আপনাদের দেখাবো রাজবোলহাটের রথযাত্রা। পশ্চিমবঙ্গে মাহেশের পরে আপনি যদি জাঁকজমকপূর্ণ এবং একটু বড়সড় কোনো রথের মেলা দেখতে চান, তবে অবশ্যই আপনাকে একবার হলেও যেতে হবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবোলহাট গ্রামে। সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি 12টি চাকা বিশিষ্ট বৃহতাকৃতির এই রথকে টানা হয় সম্পূর্ণ শিকল দিয়ে, যে শিকলকে চাগাতে 100 থেকে 150 মানুষেরও অবস্থা খারাপ হয়ে যায়। দেখতে দেখতেই রথের মেলায় ভিড় পরিপূর্ণ হয়ে উঠল। যেহেতু ওয়েদার ভালো ছিল, তাই যত বেলা গড়াতে থাকলো তত মানুষের আগমন বাড়তে থাকলো। সবাই অপেক্ষা করছে রথে কখন ঠাকুর আসবে। জগন্নাথের রথ বলে প্রসিদ্ধ হলেও রথে বসানো হয় মূলত রাধাকৃষ্ণকেই। দেখতে দেখতে ঢাক ঢোল কীর্তন নিয়ে চলে এলো রথের ঠাকুর। এই ঠাকুরকে রথে 3বার প্রদক্ষিণ করানো হবে, তারপর ওঠা হবে ঠিক রথের ওপরের চূড়াটিতে। রথের মধ্যে মোট 13টি চূড়া আছে। 5 তলা বিশিষ্ট এই রথের সব থেকে ওপরে অবস্থিত সব থেকে বৃহৎ আকৃতির চূড়ার মধ্যে ভগবান রাধা কৃষ্ণকে নিয়ে রোহিত বসে থাকেন এবং তারপর ভক্তবৃন্দরা রথের শিকলে টান দেয়। ওপরে ভগবানকে বসিয়ে পুজো করার পর সারথি নির্দেশ দেয়, তারপরেই রথ টান শুরু হয়। তাই সবাই এখন ভক্তবৃন্দরা চেন ধরে এই সারথির নির্দেশেরই অপেক্ষা করছে। তাই আমরাও একটু অপেক্ষা করলাম। আর বলতে না বলতেই সারথির নির্দেশ পাওয়া মাত্রই রথ টান শুরু হয়ে গেল। বৃহৎ আকৃতির এই রথকে টানার জন্য প্রায় 100 মানুষ লাগে। তাই আমিও হাত লাগালাম একবার ভগবানের এই রথকে টান দেওয়ার জন্য। দেখতে না দেখতেই রথের চাকা গড়গড়িয়ে চলতে থাকলো। জয় জগন্নাথ কি টান দিন।